পরিবহন শ্রমিকদের জন্য বিশেষ শিবির জিয়াগঞ্জে। আশ্বাস পেনশন ও আর্থিক সহায়তার। রাজ্য সরকারের শ্রম দপ্তরের তত্ত্বাবধানে মঙ্গলবার জিয়াগঞ্জ ফুলতলা বাসস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত হয় এই শিবির। এই শিবিরে উপস্থিত ছিলেন লালবাগ এসডিও, শ্রম দপ্তরের আধিকারিকগণ, জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার পৌরপিতা, উপপৌরপিতা সহ একাধিক প্রশাসনিক ও পৌর স্তরের আধিকারিকগণ। এই শিবিরের মূল উদ্দেশ্য ছিল শ্রমজীবী পরিবহন কর্মীদের সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় এনে তাদের পেনশন ও আর্থিক সহায়তার সুযোগ প্রদান করা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। আলিপুর শেখ কে আছেন? সার্টিফিকেট তুলে দেওয়া হলো। এবার আমরা পেনশনের কিছু সার্টিফিকেট চারজন, তার পিপিও স্যাংশন হয়েছে, তিনি এবার থেকে পেনশন পাবেন। রাজু শেখের হাতে পিপিও তুলে দেওয়া হলো। তারা পেনশন পায়, চাকরি করেন না, অসংগঠিত ক্ষেত্রে তারা বিভিন্ন কাজকর্ম করেন, তারা পেনশন পাচ্ছে, গভর্নমেন্ট দিচ্ছে। রাজ্য সরকারের শ্রম দপ্তরের তত্ত্বাবধানে মঙ্গলবার জিয়াগঞ্জ ফুলতলা বাসস্ট্যান্ড চত্বরে পরিবহন শ্রমিকদের জন্য অনুষ্ঠিত হয় একটি বিশেষ শিবির। এই শিবিরে পরিবহন শ্রমিকদের জন্য পেনশন, পারিবারিক পেনশন এবং দুর্ঘটনা কিংবা শারীরিক অক্ষমতার ক্ষেত্রে আর্থিক সহায়তার সুযোগ তুলে ধরা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালবাগ এসডিও বনমালী রায়, লালবাগ মহকুমার সহ সুবাধ্যক্ষ বাপ্পা সাহা, শ্রম দপ্তরের আধিকারিকগণ, জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার পৌরপিতা প্রসেনজিৎ ঘোষ, উপপৌরপিতা মলয় রায় সহ একাধিক প্রশাসনিক ও পৌর স্তরের আধিকারিকগণ। আজ এখানে আমাদের এই অনুষ্ঠানটির উদ্দেশ্য হলো পরিবহন শ্রমিকদের জন্য বিশেষ করে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো তাদের কাছে পৌঁছে দেওয়া। সেই জন্যই আমরা স্থান হিসেবে বেছে নিয়েছি ফুলতলার এই অগ্রগামী বাস স্ট্যান্ডকে। এখানে এসে উপস্থিত হয়েছেন আমাদের মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে অসংগঠিত ক্ষেত্রের শ্রমজীবী মানুষজন, মা বোনেরা, ভাই বোনেরা এবং পরিবহন শ্রমিকরা। আজ আমরা এখান থেকে যে প্রচেষ্টাটা নিয়েছি তাতে আমাদের নতুন ফর্ম তাদের দেওয়া হবে। যারা ফর্ম ফিল আপ করে এনেছেন, ইতিমধ্যে পেয়ে গেছেন, তাদের ফর্ম বা দরখাস্ত জমা নেওয়া হবে। শ্রমজীবী মানুষদের জন্য এই শিবিরের নাম নথিভুক্ত করলে ভবিষ্যতের জন্য ন্যূনতম মাসিক 750 থেকে 1500 টাকা পেনশন দেওয়ার ব্যবস্থা রয়েছে। সেই সঙ্গে নিহতদের ক্ষেত্রে দুর্ঘটনাজনিত বা শারীরিক অক্ষমতার ক্ষেত্রে থাকছে 50,000 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তার ব্যবস্থা। মুর্শিদাবাদ শ্রম দপ্তরের উদ্যোগে জিয়াগঞ্জ ফুলতলায় এই যে পরিবহন সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পে মানুষকে অন্তর্ভুক্ত করা, এবং সবথেকে বড় বিষয় যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো যে এতগুলো প্রকল্পের মাঝে এই যে পরিবহন শ্রমিক যারা হয়তো প্রাইভেটে কাজ করে, হয়তো তারা কাজের কর্মক্ষমতা হারিয়ে যাওয়ার পর কিছু পায় না, কিন্তু এই জায়গায় যারা পরিবহন শ্রমিক আছে তারা কাজ 60 বছর পূর্ণ হলে 1500 টাকা করে মাসিক পেনশন, এবং প্রতি মাসে তারা এই নাম নথিভুক্ত করলে 55 টাকা করে প্রতি মাসে, এবং তাদের অসুস্থ হলে কর্মক্ষমতা যদি চলে যায় 50 থেকে 2 লক্ষ টাকা, অ্যাক্সিডেন্ট বেনিফিটে 2 লক্ষ টাকা, এবং নর্মাল ডেতে 50,000 টাকা। এই যে এতগুলো সুবিধা একমাত্র এই পশ্চিমবাংলায় জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী ছাড়া ভারতবর্ষের আর কোনো রাজ্য এই ধরনের সুবিধা দিতে পারে না। খোলা আকাশ, অনেক তারার মাঝে রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে। এবার পুজোয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির লিবাস। সপরিবারে আসুন লিবাসে, পছন্দ করে নিয়ে যান শাড়ি, চুড়িদার, কুর্তি, লেহেঙ্গা, লেডিস জিন্স, লেটেস্ট ডিজাইনার ব্যাগ, এছাড়াও বাচ্চাদের রকমারি পোশাক, বড়দের জিন্স প্যান্ট, কটন প্যান্ট, শার্ট, টি শার্ট, কোট, সাফারি, পাঞ্জাবি। লিবাস কাটাই বহরমপুর, মুর্শিদাবাদ।